নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একেবারেই নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মাছের তেল দিয়ে কলমি শাক। আপনারা কলমি শাক অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে বানিয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। তাহলে দেখে নিন আমার এই আজকের রেসিপি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কলমি শাকগুলোকে কেটে নিয়েছি। দেখুন সাইজটা একেবারেই কুচি কুচি করিনি, একটু মাঝারি সাইজের কেটেছি। আর শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল। আমি এখানে কাতলা মাছের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও এটা বানাতে পারেন। একটা ছোট সাইজের বেগুন প্রথমে আমি ধুয়ে তারপর আমি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বেগুনের সাইজটা। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের তেল। মাছের তেলটাকে আমি একটু নেড়েই সেটাকে ঢাকা দিয়ে দেব, কারণ মাছের তেল প্রচণ্ড তেল ছিটকায়, ফাটে। এর জন্য 3 মিনিট ঢাকনা আটকে আমি হতে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিলাম। দেখুন মাছের তেলটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, পুড়েও যায়নি। এরপর মাছের তেলটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। দেখুন মাছের তেল ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প সর্ষের তেল আর দিলাম মাছের তেল ভাজা শুধু তেলটা। এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছি। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের আলু আর দিলাম 1/2 চামচ নুন। আলুটাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না আলুর একটা হালকা কালার আসছে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর কেটে রাখা পেঁয়াজ। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি এটাকে আগের থেকেই ভেঙে রেখেছিলাম। সব কিছুকে একসাথে ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিট। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কলমি শাক। শাকটাকে এরপর সবজির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন শাকটা মেশানো হয়ে গেছে। এরপর ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের মতো। এতে শাকটা অনেকটাই কমে যাবে আর নরম হয়ে যাবে। দেখুন শাকটা অনেকটাই কমে গেছে আর নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি। শাকের মধ্যে চিনি দিলে শাকের স্বাদ খুবই ভালো হয়। সব কিছুকে 2 মিনিটের মতো মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল পটকাগুলো। আমি পুরোটাই দিইনি, কিছুটা রেখে দিয়েছি কারণ অনেকটাই হয়েছিল। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটাকে আবারও আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। খুন্তি দিয়ে আলু বেগুনগুলোকে একটু ঘেটে দেবো, এতে এই শাকটা মাখো মাখো হবে। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের তেল দিয়ে কলমি শাক। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম একটি শাক হলে
দেখবেন এই দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে ফেলেছেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।